অবশেষে আমি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। আজ সেই দিন, আজ ময়মনসিংহে ট্রফি উন্মোচন হতে যাচ্ছে। স্যার, এই টুর্নামেন্টের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো ময়মনসিংহের ক্রিকেটের ভবিষ্যৎ কেমন দেখছেন? আমার কাছে মনে হয় যে ক্রিকেটারদের মধ্যে একটা বন্ডেজ থাকা দরকার। এই বছরটা যেন আমরা সফলভাবে শেষ করতে পারি, সবার সহযোগিতা চাই আমরা। ঠিক আছে, প্রতি বছর যেন এরকম টুর্নামেন্ট আমরা করতে পারি, তার জন্য দোয়া করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। ট্রফি উন্মোচন করতে যাচ্ছি। এই দিশু তুমি গতবার ছিল না, এবারে তুললাম। আচ্ছা সবাই একটু আরো পিছনে আসি, আরো পিছনে আসি সবাই সবাই আরো 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 আমি ধরে দিই দর্শক সবাই সামনে। কার্নিভালের সেকেন্ড টুর্নামেন্ট এটা হচ্ছে। আজকে ট্রফি উন্মোচনের উন্মুক্ত করার আগে আমাদের সিনিয়র ক্রিকেটার জহির ভাই দু একটা কথা বলে আজকে ট্রফিটা উন্মোচন করবেন ফরহাদ ভাইকে সাথে নিয়ে। এক্স ক্রিকেটারের এই টুর্নামেন্টের একটা বিশেষ উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে ময়মনসিংহের এই সার্কিট হাউস মাঠ দাপিয়ে যে ক্রিকেটাররা দীর্ঘ সময় তাদের কৃতিত্ব দেখিয়ে গিয়েছে, সেটাকে মনে রাখার জন্য এবং যারা এই যজ্ঞের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে এক জায়গায় এনে আবার নতুন করে একটা স্পৃহা তৈরি করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং সকলের সাথে সকলের মিলন ঘটুক, এটাই উদ্দেশ্য। স্যার, এই টুর্নামেন্টের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো আমাদের এই ক্রিকেট অঙ্গনটাকে সবসময় প্রাণবন্ত রাখা, এইটাই আমাদের উদ্দেশ্য। আমরা তো এক্স ক্রিকেটার যখন ছিলাম, আমাদের সময় তো প্রাণচঞ্চল এত ডেভেলপ ক্রিকেট ছিল না। এটাকে আমরা এই ক্রিকেটটাকে আরো ডেভেলপ করার জন্য আমরা ক্রিকেট অঙ্গনটাকে মানে এই খেলাধুলা মুখরিত করে রাখার জন্য আমরা এই আয়োজনটা প্রতি বছর করে থাকি আমরা এক্স ক্রিকেটের যারা। ধন্যবাদ। ধন্যবাদ সবাই। ময়মনসিংহের ক্রিকেটের ভবিষ্যৎ কেমন দেখছেন? এটা তো আসলে এক কথায় বলা মুশকিল, তারপরে ছোট্ট করে ভবিষ্যৎ আমি তো সবসময় আশাবাদী নই। আমার কাছে ময়মনসিংহের ক্রিকেট কোনো না কোনো এক সময় ক্লিক করবে বলে আশা করি, যেভাবে যাচ্ছে। তারপর কিছু পরিকল্পনার মতো অভাব আছে, সেগুলোকে যদি খুব যত্নের সাথে যদি হ্যান্ডেল করা হয়, তাহলে আমার মনে হয় যে সে তার পুরনো গৌরব ফিরে পেতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু আমার মনে হয় যে পরিকল্পনা আমার কাছে মনে হচ্ছে। আর এখানে তো আর বেশি কথা বলার সুযোগ নেই। অন্যান্য যে কথাটা আমি বললাম যে পরিকল্পনা, সেটাকে যদি বিস্তারিতভাবে বলতে পারি তাহলে সময় সাপেক্ষ ব্যাপার। তবে প্রথমত হচ্ছে যে লিগগুলা যদি সময় মতো হয়, প্লেয়ারদেরকে যদি ঠিকমতো পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় মানুষের মৃত গৌরব ফিরে পাবে। এবং একটা জিনিস আমার কাছে সবসময় মনে হয় যে সময় ময়মনসিংহের খুব উজ্জ্বল ক্রিকেটের দিনগুলো ছিল, সেই দিনগুলোর সাথে আজকের দিনের পার্থক্যটা খুব সহজ। 2-3 লাইনে বলতে গেলে প্রত্যেকটা ক্লাব কিন্তু লিগের শুরুর যে ডেটটা হতো, তারিখটা হতো, তার থেকে অন্তত 1.5 মাস 2 মাস আগের থেকে তাদের অনুশীলন শুরু, এবং সেই অনুশীলনের পিছনে ওই সময়ের যারা কোচ ছিলেন যতটুকুই মেধা তারা ধারণ করতেন, তারা তাদের সর্বোচ্চ দিচ্ছে। এই জিনিসটার খুব অভাব। আমরা ক্লাবগুলোকে দেখি অর্থ দিয়ে, পয়সা দিয়ে প্লেয়ারদেরকে কিনে, কিন্তু তার যে একটা নার্সিংয়ের দরকার। আপনি যদি হাসপাতালে রুগী নিয়ে যান, আপনার যদি নার্সিং সিস্টেম যদি ভালো না থাকে, সেই রোগী সুস্থ হয়ে ফিরবে না। ক্রিকেটেরও তাই। আপনার এইখানে অনুশীলনের জন্য পিছনে যে সময়টুকু দেওয়া দরকার, যে পরিশ্রম দেওয়া দরকার, সেটা খুবই সবাই মনে করছে যে ওই প্যাকেজ
প্রোগ্রামের ভিতর। টাকা দিলাম, প্লেয়ার কিনে আনলাম, এখন প্লেয়ার ভালো খেলবে এটা তার নেই। এইভাবে কখনো ভালো জায়গায় পৌঁছাতে পারে না। আমার মনে হয় আর বিস্তারিত বলতে চাই না, এইটুকুই একটা ছোট প্রশ্ন, এক্স ক্রিকেটারদের নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজন হচ্ছে, আসলে এই আয়োজনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে সভ্যতার একটা বিশেষ দিক আছে, সেটা হচ্ছে তার পুরনো দিনকে স্মরণ করা। যারা সেখানে গৌরবময় ইতিহাস রেখে গেছে তাদেরকে ধারণ করা। আমাদের ময়মনসিংহে দুর্ভাগ্যজনকভাবে যে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। সার্কিট হাউস মাঠ বলেন, সংস্কৃতির জগৎ বলেন, এমনকি ধর্মীয় আচার আচরণের যে লেখাপড়া বা শিক্ষার কথা বলেন, কোথাও পুরোনো দিনের ইতিহাসকে মনে রাখার কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে। এইখানে কতগুলা, হয়তো আমরা এখানে কতটুকু সফল হব জানি না। এইখানে হচ্ছে যে যারা ক্রিকেট খেলে অনেক দিন এই মাঠে খেলেছে বা এই মাঠ থেকে খেলা শিখতে শিখতে ঢাকায় খেলেছে, তাদেরকে এক জায়গায় নিয়ে এসে এখানে কথা বলা, কেমন আছে তারা, তাদের খবর নেওয়া, এটা একটি সভ্যতার অংশ। এই টুর্নামেন্টের মূলত বিষয়টা হচ্ছে যে এইরকম একটা সংস্কৃতি নতুন করে তৈরি করা। এবং আমি আজকে আস্তে আস্তে চিন্তা করছিলাম যে যারা এই অনুষ্ঠানটা আজকে আয়োজনের জন্য বিশেষভাবে সময় দিয়েছে, তারা বলা বাহুল্য তারা সবাই ক্রিকেটার, কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে যে একজন ক্রিকেটার যখন তার ইনিংস শুরু করতে যায় তখন কিন্তু তার ভিতরে একটা নার্ভাস সিস্টেম কাজ করে, যে তার ইনিংসটা কেমন খেলবে, সে ভালো রান করতে পারবে কিনা, বা যে বোলার সে ভালো বোলিং করতে পারবে কিনা। এই টুর্নামেন্টের ব্যাপারেও এইরকম একটা দ্বিধা ছিল, এরকম একটা সন্দেহ ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, তারা ইনিংস শুরু করেছে। এখন ইনিংসকে স্টেবল করার দায়িত্ব হচ্ছে আমরা যারা পিছনে আছি তাদের। আমাদের মূল উদ্দেশ্য হবে যে এই সভ্যতার মাধ্যমে এই ক্রিকেট সংস্কৃতিকে ধরে রাখা, ফেলে আসা ক্রিকেটার যারা আছে তাদের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং একটি সভ্য সমাজ গড়ে তোলা, এটাই স্যার, ময়মনসিংহের নতুন ক্রিকেটার বলি অথবা যারা উঠতি ক্রিকেটার, তাদের উদ্দেশ্যে অ্যাডভাইস আছে কি? অ্যাডভাইস আছে। এটা আমার কাছে মনে হয় যে ক্রিকেটারদের মধ্যে একটা বন্ডেজ থাকা দরকার। সেটা বয়সের ব্যাপার নয়, সেটা বয়সকে অতিক্রম করে যারা ক্রিকেটার, যে একদিন ক্রিকেট খেলেছে তার সাথেও বন্ডেজ তৈরি করা দরকার। এবং তাতে হবে কি, যে আমার শিক্ষা সম্প্রসারিত হবে তার মধ্যে, আমার ভাবনা সম্প্রসারিত হবে ছোটদের মধ্যে। তো ছোটদের উদ্দেশ্যে বলবো যে যারা বড়, যারা সিনিয়র ক্রিকেটার, তাদের সাথে সাথে সবসময় থাকা। যেমন অনেক ইতিহাসে দেখা যায় যে কোনো জায়গায় যখন টেস্ট ম্যাচ হয় বা কোনো ওয়ানডে টুর্নামেন্ট হয়, তখন দেখা যায় যে এক্স ক্রিকেটার যারা অনেক ভালো করেছে পৃথিবীতে, নতুন যারা, তারা তার পাশে যাওয়ার জন্য সবসময় উদ্গ্রীব থাকে, কখন তার কাছে যাবে একটা টিপস। ছোটদের উদ্দেশ্যে বলা যে আমাদের কাছে আসা, বা আমরাও হয়তো যত্নশীল হয়ে তাদের কাছে যাই না, এটা আমাদের অবহেলার কারণ, আমি আমার দায়কে এড়াচ্ছি না। কিন্তু ছোটদেরও এই আগ্রহ থাকা দরকার, আসা, কথা বলা, এবং কিভাবে আরো ভালো ইনিংস খেলা যায়, কিভাবে ক্রিকেটে আরো সফলতা পাওয়া যায়, কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় সর্বোপরি, এসব ব্যাপারে যদি তার সাথে যদি কথা বলা যায়, তাহলে তার মাথার মধ্যে যে প্রোগ্রামিংটা ঢুকবে, সেটা হয়তো তাকে সভ্য মানুষ গড়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয়। ধন্যবাদ স্যার, গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। লিপন দাকে দেখতে পাচ্ছি, সেই সাথে দীপা দাকে দেখতে পাচ্ছি, মুনতাসির ভাইকে দেখতে পাচ্ছি। এক্স ক্রিকেটারদের নিয়ে আসলে এই দারুণ একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছেন আপনারা দ্বিতীয়বারের মতো। আসলে এই টুর্নামেন্টটাকে আয়োজন কেন করা হচ্ছে, উদ্দেশ্যটা কি? ধন্যবাদ। এক্স ক্রিকেটার কার্নিভাল ময়মনসিংহ ক্রিকেটারদের, সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি মিলন মেলা, মূল বিষয়টা হচ্ছে এটা। তো ময়মনসিংহ ক্রিকেটে অনেক ক্রিকেটাররা খেলে গেছেন, অতীতে অনেক ক্রিকেটার ছিলেন, স্বনামধন্য ক্রিকেটাররা, কিন্তু তাদেরকে নিয়ে একত্রিত করে একটা খেলা বা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার এই ধরনের কোনো পরিবেশ ছিল না। তো আমার সঙ্গে যে দুটো ব্যক্তি দাঁড়ানো আছে, একজন হচ্ছে দীপা আর একজন হচ্ছে লিপন, তারাও বর্তমানে এক্স ক্রিকেটারের কাতারেই পড়ছে। তো আমরা সবাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বসে আমাদের একটা আলোচনার বিষয় ছিল যে সাবেক ক্রিকেটারকে আমরা কীভাবে একত্রিত করতে পারি। তারই ধারাবাহিকতায় আজকের এই টুর্নামেন্টের আয়োজন। এটা দ্বিতীয়বারের মতো আমরা শুরু করতে যাচ্ছি, যেটা আগামীকাল টুর্নামেন্টটা হবে। তো এই টুর্নামেন্টটাকে ঘিরে সমস্ত কিছু, যা কিছুর আয়োজন, সকলের সঙ্গে যোগাযোগ করা, এটা একটা ছোট্ট বিষয় না।
বিভিন্ন জায়গায় তার বিভিন্ন খেলোয়াড়রা তাদের প্রফেশনের খাতিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তারা স্থানান্তরিত। তো ঈদের সময় দেখা যায় যে ম্যাক্সিমামরাই তাদের বাড়ি ফিরে। তো বাড়ি ফেরার অবস্থায় তাদেরকে নিয়ে কীভাবে আয়োজনটা করা যায়, এই আয়োজনের জন্য এই দুইজন ব্যক্তি সার্বক্ষণিকভাবে চেষ্টা করে গেছেন এই টুর্নামেন্টটা সফল করার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয়বার আমরা এই টুর্নামেন্টে একত্রে মিলিত হতে পারছি। তো এটা শুধু একটা টুর্নামেন্ট না, এটা একটা আত্মার বন্ধন। যারা ক্রিকেটার আগে আমরা যারা মাঠে ছিলাম, একত্রিত হয়েছি, দেখছি, খেলছি, এখন এক একজন এক এক জায়গায় থাকে, তাদেরকে একসঙ্গে একত্রিত হওয়া একটা কঠিন বিষয়। তো এই কঠিন বিষয়টাকে সহজ করে দিয়েছে এই দুইটা ব্যক্তি যারা আমার সঙ্গে আছে। তো আমি আমার অন্তঃস্থল থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা আয়োজন করার জন্য, এবং তাদের তরফ থেকে আমি আপনার মাধ্যমে অন্যান্য সকল সাবেক ক্রিকেটারদেরকেও কি বলে এটা একটা অনুরোধ করছি যে আগামীতে আমরা যেন সকলের সহযোগিতায় আবার এইভাবে আমরা প্রতি বছর যেন একটা টুর্নামেন্টের আয়োজন করতে পারি এবং সকালেই এই ধরনের একটা মিলন মেলায় সম্পৃক্ত হতে পারি। কারণ আমাদের মাঝখান থেকে অনেক খেলোয়াড়রাই ইতিমধ্যে হারিয়ে গেছেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। কিছুদিন আগে আমাদের এই অঞ্চলের শিক্ষাগুরু, ক্রিকেটের শিক্ষাগুরু যাকে আমরা জানি, কাজী ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর আমি এই দুই ব্যক্তিকে আমার তরফ থেকে এবং সাবেক সকল ক্রিকেটের তরফ থেকে দোয়া করছি এবং আন্তরিক ধন্যবাদও জানাচ্ছি এই ধরনের টুর্নামেন্ট একটা আবার আয়োজন করার জন্য। কারণ এটা সকলের পক্ষে সম্ভব না, এবং তারা কি পরিশ্রম করছে বা কিভাবে করছে এটা সকলেরও জানারও বিষয় না। তারা এটার সাথে সম্পৃক্ত, তারা এটা বুঝতে পারবেন। তো আমরা চাই সকলেই যেন তাদেরকে সমভাবে সহযোগিতা করতে পারি, যেন এই টুর্নামেন্টটা ভবিষ্যতে আরো সুন্দরভাবে আমরা করতে পারি। এটাই আমাদের মূল এই লক্ষ্য। বছরটা যেন আমরা সফলভাবে শেষ করতে পারি, সবার সহযোগিতা চাই আমরা। ঠিক আছে, প্রতি বছর যেন এরকম টুর্নামেন্ট আমরা করতে পারি, তার জন্য দোয়া করব। ধন্যবাদ আপনাদের। এই ধরনের আয়োজন কিন্তু নতুন ক্রিকেটারদেরকে মোটিভেট করবে। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে এক্স ক্রিকেটারদেরকে নিয়ে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ হতে যাচ্ছে। এই প্রীতি ক্রিকেট ম্যাচকে ঘিরে কিন্তু ইতিমধ্যে তারা ট্রফি উন্মোচন করেছে, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। আসলে এই ধরনের টুর্নামেন্ট এই মাঠে যারা বর্তমান সময়ে খেলছে অথবা এই সার্কিট হাউস মাঠে যারা ক্রিকেট শিখতে আসবে তাদের জন্য মোটিভেশন হতে পারে, মোটিভেট করতে পারে নিজেকে এই এক্স ক্রিকেটারদেরকে মাঠে আসার কারণে। আমার মনে হয় নিয়মিত এই টুর্নামেন্টটা হওয়া উচিত। সেই সাথে যারা নতুন ক্রিকেট খেলতে চাচ্ছে বা শিখতে চাচ্ছে তাদেরকে এই এক্স ক্রিকেটারদের সান্নিধ্যে আসা উচিত। কেননা যত সিনিয়র ক্রিকেটারদের সাথে আমরা মিশবো, ক্রিকেটটাকে তত ভালোভাবে শিখতে পারবো, জানতে পারবো, এবং ক্রিকেটটা কিভাবে খেলতে হয় সেটা হয়তো বা ভালোভাবে জানতে পারবো। নতুন ক্রিকেটার অথবা উঠতি ক্রিকেটারদের উদ্দেশ্যে একটা কথাই বলা থাকবে যে যত বেশি সিনিয়র ক্রিকেটারদের সাথে মেশা যায়। আগামীকাল আসল ম্যাচ, ইনশাআল্লাহ দেখা হবে। আই হোপ you enjoy this video. Hit like, do subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.